আসসালামু আলাইকুম। ফাহাইতু সাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইতেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন খুব বেশি অসুস্থ হইয়া পড়িলেন এবং নিজের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হইয়া গেলেন, তখন লোকদেরকে নিজের নিকট জমা করিয়া বলিলেন, আমার অবস্থা তোমরা দেখিতেছ। আমার ধারণা তো এই যে আমার মৃত্যুর সময় নিকটবর্তী হইয়া গিয়াছে। আল্লাহ তাআলা আমার বায়াতের অঙ্গীকার হইতে তোমাদেরকে মুক্ত করিয়া দিয়াছেন। আমার বন্ধনকে তোমাদের হাতে হইতে খুলিয়া দিয়াছেন। তোমাদের খেলাফতের বিষয় তোমাদেরকে ফিরাইয়া দিয়াছেন। অতএব তোমরা যাকে ইচ্ছা তোমাদের আমির বানিয়া লও। যদি আমার জীবদ্দশায় তোমরা নিজেদের আমির বানিয়া লও, তবে আমার পরে তোমাদের মধ্যে পরস্পর মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকিবে না। এই কথার পর লোকজন এই কাজের উদ্দেশ্যে উঠিয়া গেল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে একাকী ছাড়িয়া গেল। কিন্তু এই ব্যাপারে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিল না। তারা পুনরায় হযরত আবু বকর রাদিয়াল্লাহুর নিকট ফিরে আসিয়া বলিল, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি আমাদের জন্য একজন আমির ঠিক করিয়া দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা হয়তো আমার সিদ্ধান্তের উপর একমত হইতে পারিবে না। তারা বলিল, না, আমরা মতবিরোধ করিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার ফয়সালার উপর তোমরা সন্তুষ্ট থাকিবে। এই ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর কসম দিতেছি। সমস্ত লোক বলিল, জি হ্যাঁ, আমরা সকলে সন্তুষ্টি আছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাকে একটু সময় দাও, যাহাতে আমি চিন্তা করিয়া লইতে পারি যে আল্লাহ ও তার দিন এবং তার বান্দাদের ব্যাপারে কে বেশি উপকারী হইবে। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহুকে ডাকিয়া পাঠাইলেন। তিনি আসার পর তাহাকে বলিলেন, আমাকে এই বিষয়ে পরামর্শ দাও যে কাউকে আমির বানাইব। আল্লাহর কসম, আমার নিকট তুমি আমির হওয়ার যোগ্য ও হকদার। হযরত উসমান রাদিয়াল্লাহু বলিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহুকে বানাইয়া দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আচ্ছা লিখো। হযরত উসমান রাদিয়াল্লাহু লিখিতে আরম্ভ করিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহুর নাম পর্যন্ত পৌঁছাইলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু অজ্ঞান হইয়া গেলেন। তারপর তার জ্ঞান ফিরিয়া বলিলেন, লেখো ওমর। হযরত উসমান ইবনে উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় নিকটবর্তী হইল, তখন তিনি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে ডাকে ওসিয়তনামা লিখাইলেন। কিন্তু আমির হওয়ার জন্য কাউকে নাম লেখাবার পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু অজ্ঞান হইয়া গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর নাম লিখিয়া দিলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু জ্ঞান ফিরিলে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারোর নাম লিখিয়াছ? হযরত উসমান রাদিয়াল্লাহু বলিলেন, আমার আশঙ্কা হইয়াছে যে এই অজ্ঞান অবস্থায় আপনার ইন্তেকাল না হইয়া যায় আর পরে মুসলমানদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এই জন্য আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর নাম লিখিয়া দিয়াছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুন। যদি তুমি তোমার নিজের নামও লিখিয়া দিতে, তবে তুমিও আমির হওয়ার উপযুক্ত ছিলে। অতঃপর হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু ক্ষেত্রে উপস্থিত হইয়া বলিলেন, আমি আমার পিছনের লোকজনের পক্ষ হইতে প্রতিনিধিত্ব হইয়া আসিয়াছি। তারা বলিতেছে যে আপনি আপনার জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহুকে দেখাইয়াছেন যে তিনি আমাদের সঙ্গে কিরূপ কঠোর ব্যবহার করিয়া আসিতেছেন। এখন যখন আপনি আমাদের বিষয়বলী তাহার হাতে ন্যস্ত করিবেন, তখন আপনার পরে তিনি না জানি আমাদের সহিত কি পরিমাণ কঠোর ব্যবহার করিবেন। আল্লাহ তাআলা আপনাকে তার ব্যাপারে প্রশ্ন করিবেন। অতএব আপনি কি উত্তর দিবেন তা চিন্তা করিয়া লন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমাকে বসাও। তোমরা কি আমাকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতেছ? যে ব্যক্তি ধারণার উপর ভিত্তি করিয়া তোমাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সে অকৃতজ্ঞ হোক। অর্থাৎ তোমাদের কাজের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহুর ব্যাপারে নিশ্চিত হইয়া সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি, শুধু ধারণার বশবর্তী হইয়া নয়। আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করিবেন, তখন আমি বলিয়া দিব যে আমি আপনার মাখলুকের উপর তাহাদের মধ্য হইতে সর্বোত্তম ব্যক্তিকে আমার খলিফা নিযুক্ত করিয়া আসিয়াছি। আমার পক্ষ হইতে এই কথা তোমার পিছনে সকলকে পৌঁছাই দিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু মৃত্যুর সময় নিকটবর্তী হইলে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহুকে নিজের খলিফা নিযুক্ত করিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত তালহা রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহুর নিকট আসিয়া বলিতে লাগিলেন, আপনি কাকে খলিফা বানাইয়াছেন?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন হযরত ওমর রাদিয়াল্লাহুকে। তারা উভয়ে বললেন, আপনি আপনার রবকে কি জবাব দিবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তোমরা দুইজন কি আমাকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতেছ? আমি আল্লাহ তাআলা ও হযরত ওমর রাদিয়াল্লাহুকে তোমাদের উভয়ের অপেক্ষা বেশি জানি। আমি আমার রবকে বলিব, আমি আপনার মাখলুকের মধ্য হইতে সর্বোত্তম ব্যক্তিকে তাদের খলিফা বানিয়েছি। কানাজ। হযরত যায়েদ ইবনে হারিস রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু উপাতের সময় নিকটবর্তী হইলে তিনি খলিফা বানাবার জন্য সংবাদ পাঠাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু ডাকে আনিলেন। উহাদের লোকজন হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিল, আপনি আমাদের উপর হযরত ওমর রাদিয়াল্লাহুকে খলিফা বানাইতেছেন, অথচ তিনি কঠোর স্বভাব ও কঠিন দিল মানুষ। তিনি যদি আমাদের শাসনকর্তা হইয়া যান, তবে তো আরও বেশি কঠোর স্বভাব ও কঠিন দিল হইয়া যাইবেন। হযরত ওমর রাদিয়াল্লাহুকে খলিফা বানাইয়া যখন আপনি আপন রবের সহিত সাক্ষাৎ করিবেন, তখন তাকে কি জবাব দিবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা আমাকে আমার রব সম্পর্কে ভয় দেখাইতেছ। আমি বলিয়া দিব যে, আয় আল্লাহ, আমি আপনার মাখলুকের মধ্য হইতে সর্বোত্তম ব্যক্তিকে তাদের খলিফা বানিয়েছি। কানাজ। খেলাফতের বিষয়ে যোগ্য ব্যক্তিবর্গের পরামর্শের উপর ন্যস্ত করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যখন আবু লুলুআ হযরত ওমর রাদিয়াল্লাহুকে বর্শা দ্বারা দুটি আঘাত করিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহুর ধারণা হইল যে হয়তো তার দ্বারা লোকদের হক আদায়ের ব্যাপারে এমন কোনো ত্রুটি হইয়াছে যা তিনি জানেন না। সুতরাং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে ডাকিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে অত্যন্ত মহব্বত করিতেন। তিনি তাকে নিজের কাছে বসাইতেন এবং তার কথার গুরুত্ব দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে বলিলেন, আমি চাই যে তুমি এই বিষয়ে খোঁজ লও যে আমার এই হত্যাকাণ্ডের লোকদের পরামর্শে ঘটনা হইয়াছে কিনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বাইরে গেলেন। তিনি লোকদেরকে যে কোনো মজলিসে নিকট দিয়া গেলেন। তাহাদিগকে কান্নারত দেখিতে পাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট ফিরে আসিয়া বলিলেন, আমিরুল মুমিনিন, আমি লোকদের যে কোনো মজলিসের নিকট দিয়া অতিক্রম করিয়াছি, তাহাদিগকে কান্নারত দেখিতে পাইয়াছি। মনে হইতেছিল যেন আজ তারা নিজেদের প্রথম সন্তান হারাইয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, আমাকে কে কতল করিয়াছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলিলেন, হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু অগ্নি উপাসক গোলাম আবু লুআ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু যখন জানিতে পারিলেন যে তার হত্যাকারী কোনো মুসলমান নয়, বরং একটি অগ্নি উপাসক, তখন আমি তার চেহারায় খুশির ভাব দেখিতে পাইলাম এবং তিনি বলিতে লাগিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার হত্যাকারী এমন লোককে বানান নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া আমার সহিত ঝগড়া করিতে পারে। মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে আমাদের এখানে কোনো অনারব গোলাম আনিতে নিষেধ করিয়াছিলাম, কিন্তু তোমরা আমার কথা মান্য করো নাই। তারপর বললেন, আমার ভাইদেরকে ডাকে আনো। লোকেরা জিজ্ঞাসা করিল, তারা কারা? তিনি বলিলেন, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আউফ ও হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহাদের নিকট লোক পাঠানো হইল। তিনি আপন মস্তক আমার কোলের উপর রাখিলেন। তারা উপস্থিত হইলে আমি বলিলাম, উহারা সকলে উপস্থিত হইয়াছেন। তিনি বলিলেন, হ্যাঁ, আমি মুসলমানদের ব্যাপারে চিন্তা করি আপনাদের ছয়জনকে তাদের সর্দার ও নেতৃবর্গ পাইয়াছি। এই খেলাফতের বিষয় শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকিবে। আপনারা যতক্ষণ সোজা থাকিবেন, লোকদের বিষয়ে ততক্ষণ পর্যন্ত সোজা ও ঠিক থাকিবে। যদি মুসলমানদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, তবে সর্বপ্রথম তারা আপনাদের মধ্যে সৃষ্টি হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি হযরত ওমর রাদিয়াল্লাহুকে পরস্পর মতৈক্যের কথা আলোচনা করিতে শুনিলাম, তখন আমি চিন্তা করিলাম, যদিও হযরত ওমর রাদিয়াল্লাহু সাধারণভাবে বলিতেছেন যে যদি মতৈক্য দেখা দেয়, কিন্তু আমার মনে হইল ওই মতৈক্য অবশ্যই দেখা দিবে, কেননা এইরূপ খুব কমই হইয়াছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু কোনো কথা বলিতেছেন আর আমি তা ঘটিতে দেখি নাই, অথবা তাহার ক্ষতস্থান হইতে অনেক রক্ত বাহির হইল, যাহাতে তিনি দুর্বল হইয়া পড়িলেন। উক্ত ছয়জন নিচু স্বরে কথা বলিতে লাগিলেন। আমার আশঙ্কা হইল, তাহারা এখনই হয়তো একজনের হাতে বায়াত হইয়া যাইবেন। সুতরাং আমি বলিলাম, আমিরুল মুমিনিন এখনও জীবিত আছেন। অতএব একই সময়ে দুইজন খলিফা হওয়া উচিত নয় যে একজন অপরজনের প্রতি তাকাইতে থাকেন। অর্থাৎ এখন কাউকে খলিফা বানাবেন না। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আমাকে উঠাও।
আমরা তাহাকে উঠাইলাম। তিনি বলিলেন, আপনারা 3 দিন পরামর্শ করিবেন এবং পরামর্শ চলাকালীন সময়ে হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলার লোকদের নামাজ পড়াইবেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আমিরুল মুমিনিন, আমরা কাদের সহিত পরামর্শ করিব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, মুহাজিরিন ও আনসারদের সহিত এবং এখানে যে সকল বাহিনী উপস্থিত আছে তাদের নেতৃবর্গের সহিত। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু সামান্য দুধ চাইলেন এবং উহা পান করার পর উহাই ক্ষতস্থান হইতে দুধের সাদা পানি বাহির হইয়া গেছিল। উহা দেখিয়া হযরত উমর রাদিয়াল্লাহু বুঝিয়া গেলেন যে মৃত্যু নিকটবর্তী হইয়া গিয়াছে। তারপর বলিলেন, এখন যদি আমার নিকট সমগ্র দুনিয়াও থাকে, তবে আমি উহাকে মৃত্যুর পর আগত ভয়ানক দৃশ্যের আতঙ্কের বিনিময়ে দিতে প্রস্তুত আছি। তবে আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা রাখি যে আমি মঙ্গলই দেখিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি যা কিছু বলিয়াছেন আল্লাহ তাআলা আপনাকে উহার উত্তম বিনিময় প্রদান করুন। এমন নয় কি যে যখন মুসলমানগণ মক্কায় বিপর্যস্ত অবস্থায় কালাবাদিবাদ করিতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিতেছিলেন যে আপনাকে হেদায়েত দান করিয়া যেন আল্লাহ তাআলা দ্বীন ও মুসলমানদিগকে সম্মানিত করেন। অতঃপর আপনি যখন ইসলাম গ্রহণ করিলেন, তখন আপনার ইসলাম গ্রহণ সম্মানের কারণ হইল এবং আপনার ইসলামে গ্রহণের দ্বারা ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আত্মপ্রকাশ লাভ করিলেন। আপনি মদিনায় হিজরত করিলেন, এবার আপনার এই হিজরত বিজয়ের কারণ হইল। তারপর যে সমস্ত জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মুশরিকদের যুদ্ধ সংঘটিত হইয়াছে, আপনি কোন যুদ্ধে অনুপস্থিত থাকেন নাই? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আপনি তাহারই তরিকায় অত্যন্ত জোরদারভাবে খলিফা রাসূলের সাহায্য করিয়াছেন এবং যাহারা আনুগত্য স্বীকার করিয়াছে তাদের লইয়া অমান্যকারীদের বিরুদ্ধে এমন সংগ্রাম করিয়াছেন যে লোকেরা ইচ্ছায় অনিচ্ছায় ইসলামে দাখিল হইয়া গিয়াছে। অর্থাৎ অনেকে স্বেচ্ছায় ইসলামে প্রবেশ করিয়াছে এবং আবার অনেকে অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হইয়া ইসলামে প্রবেশ করিয়াছেন। তারপর সেই খলিফা আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া হইতে বিদায় গ্রহণ করিয়াছেন। তারপর আমার ইউটিউব চ্যানেল লিপন কুরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আর বেশি থেকে বেশি। আর আমার লিপন কুরাস হচ্ছে ফেসবুক পেজ, ওইটাকে ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।